আমাদেরকে বেতন দেন, না হয় আমাদেরকে গুল্লি করে মেরে ফেলে। পাকিস্তানি আমলের পুলিশ দ্বারা নির্যাতিত হলে মনের কষ্ট বুঝাতে পারতাম। আমাদের ট্যাক্সের দ্বারা পুলিশ তৈরি হয়ে কিভাবে আমাদের মায়েদের গায়ে হাত দেয়। ৪৫ মিনিটে যদি পট পরিবর্তন হয় তাহলে 18 দিনে কেন পট পরিবর্তন হবে না? আমাদের দাবি মেনে নাও কেন হবে না? এই শিক্ষকদের উপর এত অত্যাচার, পুলিশে এত নির্যাতন চালাবে আমরা কল্পনাও করতে পারি না। জাতীয়করণের ঘোষণা দিয়েছে গত 28শে জানুয়ারি, কিন্তু সেই 28শে জানুয়ারি ঘোষণা দেওয়ার পর সরকার মহোদয়ের পক্ষ থেকে আমাদেরকে এমপিওকরণ করে দিতে চাচ্ছে, কিন্তু সেটা তো আমাদেরকে ঘোষণা করা হয়নি। আমাদেরকে জাতীয়করণের ঘোষণা দিয়েছে। আর আমরা এখানে 18 দিন নয়, এখানে আমরা 40 বছর যাবৎ আমরা এই ঢাকাতে জাতীয় প্রেস ক্লাবে এবং ঢাকার বিভিন্ন জায়গাতে অবস্থান কর্মসূচি আমাদের দাবিটা জানিয়ে আসছি। তারপরে সরকারের কোনো টনক নড়ছে না। গতকালকে আমাদেরকে লাঠিপিটা করা হয়েছে এবং আপনারা জানেন, আপনাদের মাধ্যমে প্রচারিত হয়েছে যে আমাদের পুরুষ পুলিশ আমাদের মহিলাদেরকে বুকে ধাক্কা মেরে পর্যন্ত ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। এর তীব্র নিন্দা এবং ঘৃণা আমরা জানাই। তো আমাদেরকে যখন রক্ত দিতে হয়েছে, আমরা জাতীয়করণ ছাড়া আমরা এই মাঠ ছাড়ব না। এখন পর্যন্ত সরকারের সাথে কথা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার আমাদের সাথে টালবাহানা করছে। এই দেশের পট পরিবর্তন যদি 45 মিনিটে যদি পট পরিবর্তন হয় তাহলে 18 দিনে কেন পট পরিবর্তন হবে না? আমাদের দাবি মেনে নাও কেন হবে না? সমস্ত প্রাইমারিগুলো সরকারি জাতীয়করণ করা হয়েছে, আমাদেরকে একটা টাকাও অনুদান দেওয়া হয় নাই। এরপর আমরা বহুত আন্দোলন বহুত সরকারের আমলে করেছি। লাস্ট এই বছর জানুয়ারি সালে আমাদেরকে আশ্বাস দিছিল 1079টা মাদ্রাসা বেতন দিবে, তাও তারা দেয় নাই। আমাদেরকে টাকা বাজেট শুনাইয়াছে, যে আমরা শুনতে পারছি, কানে শুনছি, ছেলে মেয়েদেরকে খুশি হয়েছে, কিন্তু তাও আমাদের কার্যকর হয় নাই। লাস্ট পর্যায়ে পিডের সাথে যখন অল থেকে গেছে, তখন আমরা আবার মাঠে নামতে বাধ্য হয়েছি। কিন্তু 17 দিন থাকার পরে আমাদেরকে আমরা যখন রংবাস করছি, তখন পুলিশ আমাদের উপর লাঠিচার্জ, টিয়ার সেল, তারপর জলকামান ছেড়ে আমাকে সহ অনেক শতাধিক শিক্ষককে অসুস্থ বানিয়েছে। লাঠি দিয়ে পিটাইয়া আমার শিক্ষিকাকে হাসপাতাল পাঠাইছে, আমার বুড়ো বয়স্ক শিক্ষকদেরকে হাসপাতালে পাঠাইছে। এখনো 15 জন ঢাকা হসপিটালে আছে। আমার একবার গ্রেনেড, এই যে সাউন্ড গ্রেনেড পড়িয়া পায়ের অবস্থা পঙ্গু হয়ে গেছে। এভাবে বহুত রুগী আছে। আমি সরকারের কাছে, জনগণের কাছে, সবার কাছে বলতে চাই, আমাদের দোষ কি, অপরাধ কি? আমাদের দাবি হয়েছে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করে দেন, আমাদেরকে বেতন দেন, না হয় আমাদেরকে গুল্লি করে মেরে ফেলে। আমরা এখানে কর্মসূচি পালন করতে গেছি, অতর্কিতভাবে আমাদেরকে হামলা করেছে এবং এমনভাবে হামলা করেছে। আমি 71 সালে তো জন্মগ্রহণ করি নাই। 71 সালের যে নারী নির্যাতনের কথা আমরা শুনেছি, কিন্তু আমরা দেখি নাই। কিন্তু আজকে 25 সালে ইবতেদায়ী মাদ্রাসার বাস্তবায়নের লক্ষ্যে যেভাবে আমরা নারী নির্যাতিত হয়েছি, আমি হয়েছি, আমার বিভিন্ন বোন হয়েছে। আমরা তো পাকিস্তানি আমলের পুলিশ দ্বারা নির্যাতিত হলে মনের কষ্ট বুঝাতে পারতাম। আমাদের স্বাধীন দেশে আমাদের ট্যাক্সের দ্বারা পুলিশ তৈরি হয়ে কিভাবে আমাদের মায়েদের গায়ে হাত দেয়, এটা জাতি হিসেবে লজ্জা, ওই পুলিশের মায়ের হিসেবে লজ্জা। তাকে জন্ম দিছে যেই মা, যারা তাদেরকে জন্ম দিচ্ছে তাদের লজ্জা, আমাদের লজ্জা না, তাদের লজ্জা, জাতি হিসেবে লজ্জা। যে তাদেরকে কি এইভাবে ট্রেনিং দেওয়া হয় যে এই শিক্ষকদের কাছে তারা শিক্ষিত হয়ে এই শিক্ষক মায়েদেরকে তারা নির্যাতন করে? স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আমরা জাতীয়করণ চাই, কারণ কোনো নীতিমালার বেড়াজালে আমরা আর আটকাতে চাই না। আমাদেরকে বিভিন্ন নীতিমালা, আমি যদি নীতিমালা প্রকাশ করার কথা বলি এবং নীতিমালা যে ধরনের 24 থেকে 25 পৃষ্ঠার রেজুলেশন আমি ব্যাখ্যা করি, ওইখানে 1 ঘন্টার উপর চলে যাবে, কিন্তু আমার বেসিক তথ্য বলা হবে না। আমাদের নীতিমালা এত কঠিন করেছে কেন দিনই প্রতিষ্ঠার জন্য এত ভেড়া তারা তৈরি করবে? এর প্রত্যেকটা ভেড়া আমরা ভেদ করতে গেলে আমাদের জীবন কেন, আমাদের বাচ্চার প্রজন্ম চলে যাবে। আমরা এগুলো চাই না। আমরা সমস্ত কিছুর ঊর্ধ্বে আমরা জাতীয়করণ চাই। আমাদের উপর অতর্কিত পুলিশের হামলা, এই অতর্কিত পুলিশের হামলা আমরা কখনো চিন্তাও করতে পারি নাই, কল্পনাও করতে পারি নাই যে পুলিশের শিক্ষকদের উপর, প্রাইমারি শিক্ষকদের উপর, আপনাদের এই ইবতেদায়ী শিক্ষকদের উপর এত অত্যাচার, পুলিশে এত নির্যাতন চালাবে আমরা কল্পনাও করতে পারি নাই। যেখানে শিক্ষক জাতি গড়ার
কারিগর, সেখানে সেই জাতি গড়ার কারিগরের উপর এত অত্যাচার পুলিশের, এটা কখনোই শোভা পায় না। যেহেতু আমাদের এই যে আমার যে পায়ের যে অবস্থাটা, এই অবস্থা, আমি আজকে সকালবেলা ঢাকা মেডিকেল থেকে এসেছি, গতকালকে 2টা বাজে যায় ভর্তি হয়েছি ঢাকা মেডিকেল।